আমার প্রিয় ভাইয়েরা, আমার শিবগঞ্জের ভাইয়েরা, বগুড়া জেলার ভাইয়েরা, মা বোনেরা খেয়াল করুন। মুসলমান, আমরা মুসলমান শব্দটি, মুসলিম শব্দটি অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। মুসলমান কারো কাছে আত্মসমর্পণ করবে না। জালিম সরকার দেশের মধ্যে স্থান পেল না। এই সরকার দেশের মধ্যে থেকে শেখ হাসিনা অন্য জায়গায় পার্শ্ববর্তী ভারতে আশ্রিত হলো। ভারতের সরকার বারবার পায়তারা দিচ্ছে। আজকেই দেখলাম, আজকে ফেসবুক পেজে দেখলাম তার সন্তান জয় বলতেছে আমার মা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এখনো ভারতে আছে। আসলে ভারতের মধ্যে আছে কিনা এটা সন্দেহের মধ্যে আছে। কোন দেশ তাকে নিচ্ছে না। এ কথা সুস্পষ্ট যে যারা ইসলামের বিদ্বেষী কাজ করবে আলিম ওলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে রেখেছে। এমনকি যারা নিরপরাধ অপরাধ, বাংলার জমিনে মানুষ তাফসির জানতো না, বাংলার জমিনে বুক ফুলে কথা বলতে পারতো না, বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকতো না। আগে থাকতো বিরাট ধর্মসভা, বিরাট ইসলাম সব মাহফিল, বিরাট ইসলামী জলসা। বাংলার জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লামা দিলওয়ার হোসেন সাইদিন রহমতুল্লাহ আলাই তিনি বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল লেখা শিখাইছে, তাফসিরুল কোরআন মাহফিল করে দেখাইছে। চিৎকার দেখুন ঠিক কি না? এ মানুষটাকে জেলখানার মধ্যে বিনা দোষে অপরাধী দিয়ে জেলখানার মধ্যে রাখলো এবং পায়তারা করে তাকে মৃত্যুবরণ করে দিল। আমার বন্ধুগণ, আপনারা জানেন যদি তিনি এখন জীবিত থাকতেন, তার হায়াত ছিল, তাকে মেরে ফেলা হয়েছে। তামান্না করেছিল আল্লাহর কাছে, আল্লাহ তিনি সরসিনার ছাত্র, আমিও সরসিনার ছাত্র, তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আল্লাহ তুমি আমার শহীদী মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদী মৃত্যুই কামনা করেছিল, আল্লাহ তাই দিয়েছিল। আল্লাহ এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে মৃত্যু বলো না যারা আমি আল্লাহ রাস্তায় যারা কোরআনের রাস্তায় যারা জীবনকে বিলিয়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে মৃত্যু বলে নাই, ওদেরকে জীবিত করেছি। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তারা জীবিত, শুধু জীবিত না ওয়া ইউরজাকুন, অন্য আয়াতে বলা হয়েছে ওদেরকে কবরের মধ্যে রিজিক দেওয়া হয়। আমার বন্ধুগণ, আজকের এই কোরআনুল কারীম মাহফিলে হাজারো জনতার কাছে আমি আপনাদের কাছে জানাতে চাই, এই কোরআনুল কারীমের তাফসীর 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা করে তাফসীর করে শেষ করা যাবে না। বিশাল ব্যাপক এক কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুই হাত তুলে আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালা চামুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালা চামুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে, আলিমদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো, শাহপরাণীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো ছড়ায়া দিতে, সে আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালা চামুন্ডা গোলা। শাহজালাল, শাহপরাণ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির উত্তরসূরি যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো,
লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বললেন নবীজি আপনি জানায়া দেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবীজি মানুষের কাছে নসিহত করেন, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তারা যদি সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কালি করে দেই আর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লিখতে থাকে নবীজি কালিগুলো যা করা হবে সবগুলোই শেষ হয়ে যাবে, আবার মিসলিহি আবার কালিগুলো দেওয়া হবে। ওগো নবীজি জানায়া দেন আবার শেষ হয়ে যাবে কিন্তু তারপর আবার শুরু হয়ে যাবে, কিন্তু আমি রবের ব্যাখ্যাগুলো কোরআনের ব্যাখ্যাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম তারাও করে শেষ করতে পারবে না। শুধু কি তাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মুসলমান জাতিরা হাতে লেখে লেখে কলম দিয়ে লেখে লেখে কম্পিউটারে লেখে লেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা শারীকা লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। আমরা এই জন্য বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মধ্যে ইবাদত পাওয়ার যোগ্য নাই। কথা বলা যাবে ঠিক কি না? মুসলমান জাতিরা গভীর মনোযোগ দেন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর মানুষের কাছে নাজিল করলেন। দা হলি কোরআন কমপ্লিট কোল অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান করে কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য না, এই কোরআন শুধু ঝাড়ফু দিবে তার জন্য না, এই কোরআন শুধু পারিবারিক জীবন না, এই কোরআন শুধু কৃষিকাজের জন্য না, এই কোরআনুল কারীমকে আপ টু বটম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল জিনিসের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই কোরআনুল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির কাছে জানায়া দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলাম, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। মানুষের কাছে দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ফেরেশতাদের মাধ্যমে দিলাম না, জিনদের মাধ্যমে দিলাম না, অন্য কোনো নবীদেরকেও আমি আল্লাহ পাক দিলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনুল কারীমকে আমার জন্য রেখে দিলাম, আমার কুদরতি হাত দিয়ে এটাকে আমি সংরক্ষণ করব। আল্লাহ বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুই হাত তুলে একটু জোরে বলা যাবে? কার কাছে হাত তুলতেছেন? আর একটু জোরে কোন কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? হাতটা একটু নামান। মুসলমান যখন আল্লাহ 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 শব্দ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুগণ একবার খেয়াল করে দেখেন আমার হাতের মধ্যে এটা কি? মোবাইল। এই মোবাইলের মধ্যে যখন এখান থেকে যদি একবার হ্যালো বলি, এই হ্যালো কোড নম্বর দিয়ে যদি একবার হ্যালো বলি, আমার কোড নম্বরটা যদি মার্কিন দেশে হয়, আমেরিকা যদি হয়, আমেরিকায় চলে যাবে। আমার বন্ধুগণ এখান থেকে যদি ভারতে দিয়ে দিলে ভারতে চলে যাবে। এখানকার কোড নম্বর দিয়ে যদি সৌদি আরবে দেয় সৌদি আরব চলে যাবে। এখানকার কোড নম্বর দিয়ে যদি মালয়েশিয়া দেয় মালয়েশিয়া চলে যাবে। এখানকার কোড নম্বর দিয়ে যদি অন্য দেশে বলি সে দেশে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন এটা মানুষের দেওয়া, মানুষের বেন্দি এটাকে তৈরি করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ করে আমি আল্লাহ একটা জিনিস বানাইছি, এই জিনিসের নাম হলো কলব। কোথায় থাকে সেই কলব? আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, নিশ্চয়ই এই গোশতটা
টুকরা আমি আল্লাহ কেমন করে তৈরি করেছি। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় জেনে রাখো দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এই গোশত যদি পবিত্র হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো পবিত্র হয়, আর এই গোশত যদি অপবিত্র হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো অপবিত্র হয়ে যায়। নবীজি ডাক দিয়ে কয় আল্লাহর পেতাম্বি দিয়ে সাবধান হয়ে যাও, জেনে রাখো আল্লাহ ওয়াহিয়াল কলব, জেনে রাখো এর নাম হলো কলব। এখান থেকে যখন আপনি আল্লাহ শব্দ বলবেন, মুখ দিয়ে যখন আল্লাহ শব্দ বের হবে, আল্লাহ ডাক দিয়ে কয় মানুষের এই মোবাইল দিয়ে যদি হ্যালো বললে যদি অন্য দেশে চলে যায়, আমার আল্লাহ বলেন এই আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বান্দা যদি আমার এই জবান দিয়ে তাদের দেওয়া জবান দিয়ে যদি তারা একবার আল্লাহ বলে, তাহলে দুনিয়ায় থাকে না, প্রথম আসমানে থাকে না, দ্বিতীয় আসমান থাকে না, তৃতীয় আসমান থাকে না, চতুর্থ আসমান থাকে না, পঞ্চম আসমান থাকে না, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দে কয় তোমার বান্দারা তোমার নাম বলেছে। আল্লাহ ডাক দে কয় ও আমার ফেরেশতারা জেনে রাখো আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকেছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। একবার জবান খুলে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আর একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধুবান খেয়াল করেন, খুব তাড়াতাড়ি করে কথাগুলো আপনাদের গুছিয়ে দিব, তাহলে বোঝা গেল যে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু দিয়েছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, পারিবারিকভাবে আপনার জীবনের মধ্যে সব কিছু আছে। আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা, আল্লাহ ডাক দিয়ে কয় ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিব। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ইমলান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর একটু জোরে, আর একটু জোরে। যারা কোরআন ধ্বংস করতে চায় জানি না তাহারা এই কোরআনের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানি না তাহারা এই কোরআনের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। এ যে আমার ইয়তিম নবীর নয়নের ধান, এ যে আমার বিশ্ব নবীর নয়নের ধন, জাফরি তাই বলে যায়, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম এই কোরআনের কারিমের মধ্যে যে সংবিধান আসলো গোটা জাতির জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবীর ধর্ম ছিল ইসলাম। জোরে কান কি? আর একটু জোরে কান। এই বাংলাদেশের বুকে এমন হয়েছিল, বাংলাদেশের মুসলমানগুলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষেরা ভয়ে ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বাদ দিয়ে জাতির পিতা বলতো কে? বঙ্গবন্ধু। জোরে কান কে?
একটু জোরে বলা যাবে না রে বারে? জাতির পিতা বলা হতো বঙ্গবন্ধুকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলল মিল্লাতান আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের নাম রাখলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। অথচ বাংলার জমিনে বন্ধুগণ জাতির পিতার নামে খুতবা দেওয়ার একবার চেষ্টা করা হয়েছিল। আমরা আলিম ওলামা হুঙ্কার দেওয়ার পরে এটা আর সাহস পাই নাই। আমার বন্ধুগণ মুসলমানদের পরবর্তী জীবনে এই যদি 5 বছর থাকতে পারতো তাহলে মুসলমানেরা এমন হয়ে যেত ইমাম সাহেবদের হাত করে নিত। আমার বন্ধুগণ ইমাম সাহেব মেম্বারের উপর বসে যে সত্য কথা বলবে। আমার বন্ধুগণ আমি একজন আলিয়ারা হাট সাহেব, আমি মসজিদের বিশাল বড় একটা মসজিদের ইমাম, সত্য কথা মসজিদের মধ্যে বলতে গিয়ে আমার বন্ধুগণ আমাদেরকে কমিটি কর্তৃক বন্ধুগণ জাতিগণ আমাদেরকে বাধা প্রদান করত। আমরা সৎ কথাগুলো বলতে পারতাম না। কিন্তু মুসলমানদের একটা বিজয় জানবেন যে এই বাংলাদেশ মুসলমানের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পক্ষে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মুসলমানেরা তোমরা জেনে রাখো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মুমিনিন। মুসলমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আগে করেছি, এখনো করব, পরেও করব। মুসলমানদের সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করব। আমার আল্লাহ যদি সাহায্য না করত এখন কিন্তু মুসলমানদের এই বাংলার জমিনগুলো কিন্তু এখন এই প্ল্যাটফর্মে আসতো না। কথা বলা যাবে কি ঠিক কিনা? ওই আল্লাহ নামের একটু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু। মন খারাপ? আর একটু জোরে কান মন খারাপ? কেবল আমাদের বগুড়ার মুসলমান শিবগঞ্জের মানুষ তো জমির আলগুলো কাটা লাগে, না কাটলে কি হয়? ঘাস যে দুবলো ঘাস, আল না কাটলে পরের দিন যা দেখবেন 2-4 দিন 1 মাস পরে যা দেখবেন জমি তার সব ঘাস দিয়ে ঘাস দিয়ে বোঝায়। আশেপাশের 4 মুড়ো ধার দিয়ে কেবল আল কাটলাম। এবার আসুন জমিগুলো ভ্রমণ করার দিকে যাই বন্ধুগণ। এবার বলেন দেখি মুসলমানদের দেশে এখন ইসলামের পতাকা যদি ওঠে তাহলে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, যুদ্ধের জন্য যদি প্রয়োজন হয়, জিহাদের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা কারা কারা আসবেন একটু জোরে করে হাত তুলে দেখা দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, আর একটু জোরে। আমার বন্ধুগণ মুসলমানদেরকে ডাক দেওয়ার সময় আসতে পারে। এখন পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ ভাবে এখনো স্বাধীন পাই নাই। এখনো টাল বাহানা চলতেছে। মনে করছেন 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা আবার নতুন সরকার নতুন ভাবে মুসলমানদের পক্ষের পেয়ে গেলাম, কিন্তু এখন পর্যন্ত মনে করবেন না এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই। ভাইজান যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইসলামের পতাকা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার হব না। আসুন আমরা কোরআনের পক্ষে একটু কথা বলি, কোরআনের বিধানগুলো বাংলার জমিনে চালুর ব্যবস্থা আমরা করি। তাহলে আমাদের কি করতে হবে? নিজে কোরআন শিখতে হবে, অন্য মানুষকে কোরআন শেখার প্রতি আগ্রহ জানতে হবে। আজকে এই
মাদ্রাসা দেওয়া হলো, মাদ্রাসায় ছাত্র নাই, মাদ্রাসায় ছাত্রী নাই। আমার বন্ধুগণ জালেম সরকার এমন একটা পায়তারা করেছিল, মাদ্রাসাগুলোর বন্ধুগণ এমন সিলেবাস দিয়েছিল, মাদ্রাসা আর হাই স্কুলের সিলেবাসগুলো এমন করলো, মাদ্রাসা আমার বন্ধুগণ আরবি সাবজেক্টগুলোর মধ্যে বন্ধুগণ এমন ভাবে দিয়ে দিল। আমার বন্ধুগণ শুধু তাই না, ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে বন্ধুগণ শুধু বই পুস্তক দেওয়া হয়, প্রাইমারি স্কুলের মধ্যে বন্ধুগণ ভর্তুকি দেওয়া হয়, টিউশন ফি দেওয়া হয়, মানুষদের বৃত্তিগুলো দেওয়া হয়। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলো, ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলরা পেয়ে যায়, ইবতেদায়ী মাদ্রাসাগুলো পায় না। এই যে মুসলমানদের ভিত্তিগুলো আস্তে আস্তে করে এমন ভাবে এমন ভাবে শুরু করেছিল, এই বাংলাদেশ থেকে ইসলাম থাকতো না, শিক্ষা ব্যবস্থা থাকতো না, আরবি শিক্ষা ব্যবস্থা থাকতো না। এখন আমরা মনে করি এই বাংলার জমিনে আবার ইসলামের পক্ষে চলে আসবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ এমন একটা বিধান, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ ডাকতে বলেন কোরআন শরীফ শিক্ষা করা। নবীজি আপনি জানা দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ভাইজান, আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন, মানুষ পৃথিবীর মধ্যে আসার পরে কথা বলবে, মানুষ পৃথিবীর মধ্যে আসার পরে কোরআনের পক্ষে থাকবে, মানুষ পৃথিবীর মধ্যে আসার পরে কোরআনের বিদ্যা অর্জন করবে। এই জন্য নবীজির দ্বারা আমাদের মাধ্যমে জানায়া দিলেন, তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা ওয়া কামা আলাইহিমুস সালাম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। এই জন্য আমাদের প্রত্যেকের বিদ্যা অর্জন করতে হবে। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানাবেন, আমি নিষেধ করব না। আপনার সন্তানকে আপনি ডক্টরেট করাবেন, আমি নিষেধ করব না। আপনার সন্তানকে আপনি বায়োলজি শিক্ষা দিবেন, আমি নিষেধ করব না। তবে আপনার ভিত্তিগুলো দেওয়া লাগবে। আপনি প্রথম স্তরে যে ভিত্তি দেওয়া লাগবে সেটা 1 নম্বর ইটে দেওয়া লাগবে। এই 1 নম্বর ইটেটা হলো কোরআন শরীফের শিক্ষা। কথা বলা যাবে ঠিক কিনা? কেন বললাম 5 তলা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং করবেন? এই 10 তলা বিল্ডিং করতে গিয়ে বন্ধুগণ নিচে যদি 3 নম্বর ইট দেওয়া হয় আর উপরে যদি একবারে 1-এর কড়াই ইট দেওয়া হয়, 5 তলা বিল্ডিং করলেন। আমার বন্ধুগণ নদীর পাশেই আপনার বাড়ি, তাহলে ওই যে আপাল আসতেছে, যে বন্যা বাংলাদেশের বুকে আসে, এই বন্যা আসার পরে একবার ধাক্কা মারলো, আর একবার একটা ধাক্কা মেরেছে, আর একবার একটা ধাক্কা মেরেছে, এই একবার 2বার 3 মানের ধাক্কা খাওয়ার পরে ওই 3 নম্বর ইট যার নিচে দেওয়া আছে, ওই 3 নম্বর ইটগুলো আস্তে আস্তে গলতে 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 সবগুলো গলে গেল, নিচে হয়ে গেল শূন্য। আর ওপর থেকে সেগুলো 1 নম্বর ইটে দেওয়া ছিল, ওগুলো বন্ধুগণ নিচে যদি খসে যায় তাহলে ওপর থেকে কি হবে? আর একটু জোরে কন। তার মানে সরকারি ভাবে আপনাকে সালবাজি করে আপনাকে পিছিয়ে রাখা হয়েছে। আপনাকে যদি ঘর নির্মাণ করা হয়, ইমারত যদি করা হয়, তাহলে 1 নম্বর ইট আপনাকে নিচে দেওয়া লাগবে। ইসলাম আপনার পক্ষে থাকবে, কোরআন শরীফ আপনার পক্ষে থাকবে। আপনার সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষা দিতে হবে। তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ করা হলো। আমার বন্ধুগণ, আপনাকে আমাকে বিদ্যা অর্জন করতে হলে, এখন বুড়ো মানুষ হয়ে গেছে, এখন পর্যন্ত সূরা ফাতিহা মুখস্থ নাই। এখন পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি একটু শুদ্ধ করে সূরা ফাতিহা বলো, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সূরা ফাতিহা মুখস্থ নাই। যদি কয় বাবা মুখস্থ আছে একটু শোনো দেখে, আল্লাহর বান্দা ওই বুড়া মানুষ সূরা ফাতিহা মুখস্থ করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কথা বলা যাবে ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করা হয়, বুড়ো বাবা আপনার কি কোনো গান মুখস্থ আছে? হ্যাঁ আছে। কয় কি? আমি কি তোরা আপন ছিলাম না, আরে সখিনা আমি কি তোর আপন ছিলাম না। এটা ঠিকই মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এখনকার মুসলমানদেরকে
এইভাবে মুসলমান সমাজের মাধ্যম কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ নসিহত করা হয়, যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে না থাকবেন, কোরআন মুতাআলা না করবেন, অতক্ষণ পর্যন্ত আমি মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি হুজুর যতই ওয়াজ করি না কেন, যতই নসিহত করি না কেন, এতেই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইসলামের পক্ষে আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে যারা এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালো কোরআন, সিজিল মানুষ সুচারো বয়ান, শিখালো কহিতে মধুর জবান। রহমান সে আল্লাহ, দয়াময় সে আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা বলা শিখাইলেন। আমার বন্ধুগণ, সূরাতুর রহমানের মধ্যে প্রথম থেকে 4টা আয়াতের তাফসীর যদি করা শুরু করে দেই, গভীর রজনী চলে যাবে। এবার আমি আপনাদের একটু সামনে একটু টাচ দিয়ে আপনাদের কাছ থেকে বন্ধুগণ বিদায় নিয়ে নেব। ও বন্ধুগণ, এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ গোটা জাতির কাছে ইরশাদ করে জানায় দিলেন, ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার বন্ধুগণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহ পাকের জিকির করে, জিকির কারে বলে আল্লাহ। আল্লাহর জিকির মানে হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহর হাবিব বলেছেন, আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনার কি হবে? একটা করে হরফ পড়বেন, একটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি দিবে। কয়টা করে দিবে? 10টা নেকি আল্লাহ দান করবেন। আমার বন্ধুগণ, এই 10টি নেকি যখন আপনার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরা আমসালিহা। কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী। আর একটু জোরে, প্রতিটি হরফ 10টি নেকি আছে, আমল জমা হয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরা বিআমসালিহা। প্রতিটি হরফ 10টি নেকি আছে, আমল জমা হয়। পাপের বোঝা হত পাপ যাই তোমার মুছে, নেকিতে হয় বোঝাই। এমন বরকতময় মেলে সবারই দাওয়াই। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী।
আর একটু জোরে কন। কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে, ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবের চাবি খুলে। কোরআন বড় মধুময় করবে নূর জারি হয়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। এই কোরআন শরীফ শিখতে রাজি আছেন? যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিন, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিন, লিল্লাহে তাকবীর। হাত ধরে রাখেন, হাত ধরে রাখেন। আল্লাহ শিবগঞ্জ এলাকার মুসলমান মা বোনেরা, মুসলমান ভাই বোনেরা যারা যেখান থেকে হাত তুলেছে কোরআনের জন্য, আল্লাহ কোরআনের পক্ষে আমাদের থাকার তৌফিক দাও। যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি আর যারা জানি না, উভয়কে সুশিক্ষা করে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দাও বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, একজন মহিলা এক নয় দুই নয় 40 বছর পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআন দিয়ে কথা বলেছে। বন্ধুগণ ভাইজান, আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না? যদি কোরআনের পক্ষে যদি থাকে তাহলে আমরা সবাই পারবো। আমার বন্ধুগণ, একজন মহিলা যখন হজবত পালন করলেন, আমার প্রত্যেকটা মুসলমান মণ্ডলী যারা বড় লোক আছেন, যাদেরকে আমার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, এই সকল ধন সম্পদ ব্যক্তিদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, লিল্লাহি আলান নাসি রিজ্জুল বাই মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার বন্ধুগণ, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, ওই সকল ধন সম্পদ ব্যক্তি যাদেরকে দান করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে ইস্তেতাব দিয়েছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদেরকে হজবত পালন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। হজ করা মুসলমানদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন হজ করতে গেলাম, হজ করতে তাওয়াফ করতে গিয়ে যখন তাওয়াফ করতেছি, এমন সময় দেখি একটা উলের জামা পরে, একটা ওড়না পরে একজন মহিলা বাইতুল্লাহর কাছে ট্যাগ লাগায়া দিয়ে তিনি বসে আছেন। আমি চিন্তা করলাম, হাই রে হাই, মহিলাকে একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবারও দেখলাম, চারবারও দেখলাম, সাতবার ঘুরতে ঘুরতে যখন আমি দেখতেছি, না জানি আল্লাহর বান্দি এখানে কেন ঘুমিয়ে আছেন। মহিলাকে দেখে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে আগে সালাম দান করবে। আগেকার মুসলমানেরা এটা আমল করত, এখনকার ছেলেরা এটা আমল করে না, এখনকার বিয়ে সাহেবেরা এটা আমল করে না, এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা এটা বলে না। আমার বন্ধুগণ, আগেকার ছেলেরা, আগেকার মেয়েরা এগুলো বলতো। আমাদের বাপদারা যারা বলতো, প্রথম কথা বলার আগেই সে আগে সালাম দিত, বলতো আসসালামু আলাইকুম, বিয়ে কেমন আছো। আজকে উল্টা হয়ে এখন হয়েছে, বিয়ে সাহেব কেমন আছো, আসসালামু আলাইকুম। কতক্ষণ না খা, আরো জোরে এখন কতক্ষণ না খা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুড়ি মাকে জিজ্ঞেস করে কথা না বলে বললেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বুড়ি মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব হবে ওয়া আলাইকুম সালাম। কিন্তু তিনি না দিয়া সূরা ইয়াসিন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর বান্দি জানায়া দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম এই সম্বোধন বাণীটি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন, হায় রে হায়, এই মহিলা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার তাওয়াফ করতে করতে
দেখলাম, আমি তো সালাম দিলাম, সালামের জবাবটাও আরবি দিয়ে, সালামের জবাব দিয়ে কোরআন শরীফ দিয়ে দিল। আমার মনে হয় মহিলাটা মনে হয় পথ হারায় গেছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, মনে হয় আপনি পথ হারায় ফেলেছেন, কোথায় যাবেন আমার কাছে বলেন, মনে হয় আপনি পথ হারায় ফেলেছেন। আল্লাহর বান্দি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে দিলেন, ওয়া মান ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পথ হারায়া দেয়, কেউ পারে না তাকে পথটা দেখায়া দিতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই মহিলা এক এক করে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন। এবার কোরআন শরীফ থেকে তিনি বললেন, মা আপনি মনে হয় কোনো জায়গায় যাবেন, পথ মনে হয় হারায় ফেলে দিয়েছেন, আমাকে বলেন কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঠিকানা। আল্লাহর বান্দী এবার কোরআন শরীফ থেকে শোনায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি জানায়া দিলেন, আমি মসজিদুল হারামে অবস্থান করতেছি, আর মসজিদুল আকসা সেই জেরুজালেমে আমার বাড়ি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলা যদি 40 বছর থেকে 40 বছর পর্যন্ত তো যদি কোরআন শরীফ দিয়ে কথা বলতে পারেন, তাহলে আমরাও পারবো কিনা? আর একটু জোরে বলেন। এই কোরআনুল কারীমের দেশের মধ্যে ইসলামের পতাকা নেওয়ার জন্য 1140 খ্রিস্টাব্দে আরব দেশ থেকে নাবিকেরা বের হলো, জাহাজের মধ্যে বের হলো। দেখবো আমরা পূর্ব অঞ্চল দেখে আছি, কোরআনের পক্ষে মানুষ আছে না নাই। ঘুরতে 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 ইবনে বতুতা তার কিতাবের মধ্যে লিখেছেন, ঘুরতে 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 চলে গেলেন বন্ধুগণ। হঠাৎ করে সমুদ্রের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেল। হঠাৎ করে সাইক্লোন শুরু হয়ে যখন জাহাজটা যখন তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, পানির মধ্যে যখন ডুবে গেল, একটা টায়ারের উপরে একজন হাফেজ সাহেব, একটা হাফেজ সাহেব 13 বছর 14 বছরের একজন হাফেজ সাহেব, আল্লাহর বান্দা তখন হাতটা গুছিয়ে নিয়ে এই টায়ারের উপর উঠলেন। ভাসতে 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 এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা জায়গা, নাম তার মালদ্বীপ, এই মালদ্বীপের এলাকার মধ্যে এসে পৌঁছে গেলেন। আমার ভাইজান, আল্লাহর বান্দা যখন মালদ্বীপের মধ্যে পৌঁছে গেলেন, মালদ্বীপের মধ্যে ওঠার পরে এত ক্ষুধা লেগেছে, তিনি বনের মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। দেখতে পাইলেন পাতাগুলো আছে, তিনি এত ক্ষুধার্ত যে পাতাগুলো খাওয়া শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন করে কয়েক মাস পার হয়ে গেল। জঙ্গলের মধ্যে থেকে কাষ্ঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করতেন, আর বাজারের মধ্যে বিক্রি করার পরে আল্লাহর বান্দা বন্ধুগণ যা কিছু পাইতো তা দিয়ে খাদ্য খাইতো। হঠাৎ করে কোথায় থাকবে বাসস্থান, কিন্তু পার্শ্ববর্তী এলাকার রাস্তার পাশে একটা কুড়ে ঘর আছে। কুড়ে ঘরের মধ্যে গেলেন, কুড়ে ঘরের মধ্যে গেলে তো আরবি দিয়ে যদি সালাম দেয়, মুসলমান তারা না, তারা হলো বৌদ্ধ এলাকা। বৌদ্ধ এলাকার মানুষেরা তো সালাম দিলে সালামের জবাব আসবে না। আল্লাহর বান্দাকে বন্ধুগণ স্বাগতম জানাইলেন। আল্লাহর বান্দা দেখতে পারেন আরেকজন বান্দিকে দেখতে পারেন, একটা মাত্র কন্যা সন্তান, কি সুন্দরী কন্যা সন্তান, ছোট্ট বাচ্চা কন্যা সন্তান। আল্লাহর বান্দি সমাজের মধ্যে নিয়ে আর তাদেরকে নিয়ে ঘর সংসার করতেছিল। হঠাৎ করে ওই এলাকার মধ্যে একটা বাদশা ছিল, বাদশার নাম ছিল শানু রাজা। এই বাদশা শানু রাজা প্রত্যেক বছরে যখন কুর্রা টানতো, প্রত্যেক বছরে যখন লটারি টানতো, একজন মহিলার নাম চলে আসতো। ভাইজান, নিয়তির কি পরিহাস! সবকিছু বন্ধুগণ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু কোরআন পড়ি হাদিস পড়ি, কোরআন পড়ি হাদিস পড়ি, যাই নয়নে দেখা, 2 নয়নে যাই না দেখা, এই কপালের লেখা। 2 নয়নে যাই না দেখা, এই কপালের লেখা। কোরআন পড়ি হাদিস পড়ি, যাই নয়নে দেখা, 2 নয়নে যাই না দেখা, এই কপালের লেখা। এই কপালের মধ্যে কি লেখা আছে? কোরআন টানা হলো, লটারি টানা হলো, আল্লাহর বান্দির নামটা চলে আসলো, একটা মাত্র কন্যা সন্তানের নাম চলে আসলো। বন্ধুগণ, তার হাতের মধ্যে যখন তিনি চলে গেল, রাতের বেলা
হাতের মধ্যে বন্ধুগণ বাদশা নামদারের চিঠিটা পাইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। বাবা কান্না করে, মা কান্না করে, একটা মাত্র কন্যা সন্তানকে হারে। সাগরের মধ্যে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যে রেখে দেওয়া হবে। আর দুইটা দৈত্য এসে তার সঙ্গে রাত্রি যাপন করবে, তারে মেরে ফেলে দেবে। আর যদি না করা হয়, ওই মালদ্বীপের মধ্যে বড় একটা জলস্রোত এসে মালদ্বীপকে ডুবাইয়া দিবে। একটা কুপ্রথা যখন চালু হয়ে গেল, আমার বন্ধুগণ ডাকতে বললেন পার্শ্ববর্তী নাম তার হাফেজ সাহেব তার নাম হলো আবুল বারাকা রহমতুল্লাহ আলাইহি। মাত্র 12 বছরের একজন বালক, 12 বছরের একজন বালক, 13 বছরের একজন বালক, ছোট্ট বাচ্চা আবুল বারাকা রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ বাবাজির কাছে ডাক দেওয়া বলে, বাবা রে, মা তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? কি হয়েছে রে মা? বাবা রে, তোমার আমি চিনি না, তোমাকে আমরাও জানি না, তোমার পরিচয়ও জানি না। ওই আমার বাড়ি হলো আরব দেশে, আমি আসছি আজকে আপনাদের এই মালদ্বীপের মধ্যে। কি হয়েছে? কয় আমার মেয়ের নামটা উঠেছে, আমার মেয়ের নামটা ওঠার কারণে আজকে আগামীকালকে আমার এই কন্যা সন্তানকে দুইটা দত্ত এসে রাত্রি যাপন করবে, তারে মেরে ফেলে দিবে। আমার কন্যার নাম উঠে গেছে, এই জন্য আমরা কান্না করতেছে। আবুল বারাকা রহমতুল্লাহ আলাইহি বললেন, চিন্তা করেন না, আমি মুসলমান থাকতে অন্য কোনো ভয় ভীতি থাকবে না। দুই হাত তুলে বলেন মারহাবা। যারা কোরআনের পক্ষে কথা শুনছেন, দুই হাত তুলে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চলবে? গভীর মনোযোগ দিবেন বাবা। আমার ভাইরা, আবুল বারাকা রহমতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন, ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরে, ও মুরব্বির বেটা, ও মুরব্বির বেটি, আমাকে একটু সুযোগ দেন, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। অল্প একটু কথা বলার পরে বললেন, ও বোন, তুমি ছোট্ট মানুষ, তুমি বড় বোন, তোমাকে নিয়ে চিন্তা নাই, তুমি কান্না করো না। পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহর করুণা যদি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হেফাজত করবে। তোমরা আমাকে সুন্দর করে সাজায়া দাও, আমি ওই পালকির মধ্যে উঠবো, আমি ওই জেলখানার মধ্যে যাব, আমি ওই নদীর মধ্যে যাব, আমি ওই পূজা মন্দিরে যাব, আমি ওই মন্দিরের মধ্যে অবস্থান করব। জলের মধ্যে জলদস্যু এসে আমার সঙ্গে রাত্রি যাপন করতে আসবে। আমার কোরআন আমার আল্লাহর পাক আমাকে মুখস্থ করার ক্ষমতা দান করেছে, আমাকে কোনো ক্ষতি করতে পারবে না।